আজকের টপিক অনুযায়ী এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে আগের রিসোর্স বা অন্যান্যগুলো আলোচনা সরি আগের রিলেশনশিপ আলোচনা করলাম। আজকে আমাদের মেইন টপিক্সটাই হচ্ছে রিসোর্স। বেসিক্যালি তিন রকমের রিসোর্স আছে মাইক্রোসফট প্রজেক্টে। যে বলি ওয়ার্ক, ম্যাটেরিয়াল এবং কস্ট। ওয়ার্ক কোন জিনিসটা, যে জিনিসটা হচ্ছে টাইম বেস, রেন্টেড। আমি যে কোনো কিছু নিচ্ছি বা টাইমের সাথে সাথে লেবার নিচ্ছি, লেবারটা আমার ডেইলি খোরাকি আছে বা অন্যান্য ইয়ে আছে। আমি একটা এক্সকেভেটার নিচ্ছি, ওকে আমি ঘন্টা হিসেবে টাকা দেবো, ঠিক আছে, ওটাও তাহলে আমার যে ওয়ার্কের ভিতরে। আর ম্যাটেরিয়ালের ভিতরে কোন জিনিসগুলো, সেটা হচ্ছে যেগুলো ইউনিক বেস। যেমন হচ্ছে আমি সিমেন্ট কিনছি, আমি রড কিনতেছি, এগুলো হচ্ছে কী হবে, কী ধরনের রিসোর্সের ভিতরে হবে, ম্যাটেরিয়ালের ভিতরে হবে। আর কস্ট কি, এটা হচ্ছে এমন এক ধরনের খরচ যেটা হচ্ছে যেটাকে তো ডিফাইন তো করা যায়, হেড তো ডিসাইড করা যায়, কিন্তু অ্যামাউন্ট কত এটা ডিসাইড করা যায় না। যেমন ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যদি পিএমের জন্য ট্রান্সপোর্ট ঢাকা থেকে সিলেট হয়, তাহলে সেটা ইউএস বাংলার এয়ারফেয়ারের টিকিট হবে, এয়ারফেয়ার প্রাইসটা হবে। আবার যদি আমার প্রজেক্টের পিএমের জন্য হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ গ্রিন লাইনের টিকিট। আবার যদি এমন হয় যে আমার একটা ফোরম্যানের জন্য, তখন দেখা গেছে শ্যামলী পরিবহনের একটা টিকিট। তো এই ধরনের কস্ট সবই কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্সের কস্ট, কিন্তু বাট এটা ম্যান টু ম্যান, ডেজিগনেশন টু ডেজিগনেশন এটা ভ্যারি করে। তো এইসব ক্ষেত্রে যেটা হবে, এইসব ক্ষেত্রে আমরা শুধু টাইটেল হেডটা লিখে রাখবো, পরবর্তীতে যখন আমরা ওই কাজে এটা এন্ট্রি দেবো, তখন আমরা এই কস্টটাকে আমরা ডিফাইন করে দেবো। তাহলে আমি একবার একটু রিক্যাপ করি, আমরা তিন ধরনের কস্ট পাইছি এখানে, তিন ধরনের রিসোর্স পেয়েছি। একটা হচ্ছে ওয়ার্ক, যেটাকে আমরা যদি প্রাইমারি P6-এর ভাষায় বলতে চাই, P6-এর ভাষায় বলতে চাই, তাহলে এটাকে বলা হচ্ছে লেবার। আর ম্যাটেরিয়াল, যেটা নর্মালি এমএস প্রজেক্টে যেটাকে ম্যাটেরিয়াল বলা হচ্ছে, প্রাইমারি P6-এও সেটাকে ম্যাটেরিয়াল বলা হচ্ছে। আর তারপর আমরা পাচ্ছি কি কস্ট, যেটা পিলি মানে ডিফাইন তো আছে হেড, বাট এটার কী পরিমাণ অ্যামাউন্ট এটা হবে, এটা হচ্ছে আনফোর্সিবল আর কি। তো সেসব ক্ষেত্রে আমরা এগুলো কস্টের ভিতর রাখবো। তো এখন আমাদের তাহলে কি করতে হবে, একটা বেস্ট একটা প্ল্যানিং ইঞ্জিনিয়ার আর একটা নর্মাল শিডিউলের মধ্যে এখানে একটা বড় ধরনের একটা ডিফারেন্স আছে। যে একটা শিডিউলার শুধু কিন্তু শিডিউল করে ছেড়ে দেবে যে 36 মাসের ভিতরে এটা কাজ শেষ হবে বা 48 মাসের ভিতরে কাজ শেষ হবে, কিন্তু এটার জন্য আমাদের আসলে কী পরিমাণ রিসোর্স দরকার, বা আমি কবে কীভাবে কাজটা করব, এইটার দায়িত্ব হচ্ছে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ারের করা। ওকে, আমরা গত দিন যে ফাইলটা করছিলাম, এটা একটু বের করে দেখি। আমরা এরকম একটা ফাইল করতেছিলাম গতদিন। আচ্ছা, তো এইখানে আমরা যদি দেখি সাবসয়েল ইনভেস্টিগেশন, এটার জন্য হচ্ছে টেস্ট ফাইল। এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা মনে রাখবো যে আমরা যখন এমএস প্রজেক্টটা ফাইল খুলবো, আমরা রিসোর্স পেজে কীভাবে আসবো, রিসোর্স পেজে বিভিন্ন জায়গাতে আমরা আসতে পারি। এখানে এসে এখান থেকে রিসোর্স শিটে আসতে পারি। আবার চাইলে এখানে দেখেন দাবা খেলার মতো একটা ছক আছে, হ্যাঁ, আমরা চাইলে এই ছককেও ক্লিক করে আমরা রিসোর্স পেজে আসতে পারি। ওকে, আমরা আপাতত রিসোর্স পেজে চলে আসলাম। রিসোর্স পেজে চলে এসে আমরা এখন রিসোর্স অ্যাড করতে পারি। তো রিসোর্স নেম প্রথমে আমি একটা, যেহেতু আমার এখানে ফাইলের কাজ আছে, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন, আমার জাস্ট 5 মিনিট সময় দেন, আমি একটু আসতেছি, 5 মিনিটস, অনলি 5 মিনিটস। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এখন রিসোর্সগুলো আগে এন্ট্রি দেবো, এন্ট্রি দেবে শিখতে দেখবো। তো যেটা বলছিলাম যে যেহেতু আমাদের এখানে পাইলের কাজ আছে, আমরা ফার্স্টে যেটা করি রিক্রুটমেন্ট দিই। ডিগ মেশিন নিলাম ওয়ার্ক হিসাবে। নেক্সট একটাই থাকলো, রেটটা আমরা আপাতত এগুলো কিছু বসাবো না। আচ্ছা, ডিগ মেশিন, তারপর হচ্ছে যদি এখানে বেসিং প্ল্যান্ট থাকে, আচ্ছা বেসিং প্ল্যান্ট হিসাব পরে করি। আগে ডিগ মেশিন নিলাম, তারপর এক্সকেভেটর, 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
আচ্ছা 95 হচ্ছে অ্যাজ এ ম্যাটেরিয়াল। আচ্ছা যখন আমি ওয়ার্কার করে লিখছি তখন দেখেন এখানে ম্যাটেরিয়ালে চাইলেও আপনি কোনো কিছু এন্ট্রি দিতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এখানে আমি যখন রিটার্ন দেবো তখন আমাকে এটা দিতে হবে। আর ম্যাটেরিয়ালের ঘরে আমাকে আসলে বলতে হবে এটা কি আমি কেজিতে হিসাব করতেছি না টনে হিসাব করতেছি, এটা একটু আমাকে ডিফাইন করে দিতে হবে। ম্যাট্রিক টন। আচ্ছা এইখানে আমি একটা কাজ করি, যেটা এটা পরেও করা যাবে, এটা পরে করতে হবে না। আচ্ছা আচ্ছা এটা নিলাম। কংক্রিট suppose C285 আচ্ছা আপাতত তো আর এখানে তেমন কিছু লাগতেছে না। এবার লাগবে হচ্ছে ম্যাটেরিয়াল, তো গেল। এবার আমি নিব হচ্ছে একজন সাইট ইঞ্জিনিয়ার। সাইট ইঞ্জিনিয়ার ফোরম্যান কারো কি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা জিনিস হচ্ছে আপনার রিভার আর কংক্রিটের ক্ষেত্রে যেটা দিলেন ম্যাটেরিয়ালস, হ্যাঁ, সেখানে আপনার ইউজ করলেন ইউনিট ইউজ করলেন, কিন্তু আপনার দেখা যায় ইঞ্জিনিয়ার ফোরম্যান রিগ মেশিন এগুলোর ক্ষেত্রে কোনো ইউনিট ইউনিট বলতে কোনো নাম্বার নাম্বার ইউজ করেন নাই। সেক্ষেত্রে আপনার দেখা যায় আমরা রিগ আসলো 30টা সাপোজ, তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার করা লাগবে, সেটা তো আসলে একটা রিকোয়ারমেন্টের ব্যাপার। তো সেক্ষেত্রে ওয়ার্ক না দিয়ে ম্যাটেরিয়ালস কিংবা ইউনিটটা ইউজ করা যাবে না এখানে? আচ্ছা বলেন, এখানে আপনি ইউনিট জানতে চাচ্ছেন তাই না? ইস্যুটা হচ্ছে এইখানে যে ম্যাক্স ইউনিট আছে এটা হচ্ছে 1। আপনার মেশিন লাগবে কয়টা? বুঝতে পারছো কথা? বা আমার মেশিন, জি জি। আমার এটা কি বলে এমইপি ডিপার্টমেন্ট, হ্যাঁ, এটা আমার 5টা রিগ মেশিন আছে, 3টা এক্সকাভেটর আছে, 2টা ক্রেন আছে। ওকে, জি কিন্তু আবার দেখেন রিভারের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ম্যাক্স এটা দিতে পারবেন না। কেন? তার কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এই রিভারটা আপনার সাইটে কি পরিমাণ লাগছে সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে। আপনি কখনো বলতে পারেন না আমার 10,000 টন রিভার আছে, 10,000 টন রিভার দিয়ে এই ব্রিজের কাজটা করে দেন। বুঝতে পারছো কথা? এটা 10,000 টন লাগবে জি না জি 12,000 টন লাগবে, এটা ক্যালকুলেটেড, এটা অটো ক্যালকুলেট হবে। কারণ আমরা যখন সাপোজ পাইল ক্যাপে, অ্যাবারমেন্ট ওয়ালে, যখন বা আই গার্ডারে আমি যখন রিভারের ক্যালকুলেশন করবো তখন এই ম্যাক্সিমাম ক্যালকুলেশনটা আসবে। ওকে, আচ্ছা সাইট ইঞ্জিনিয়ার আছে জি একজন, জি জি ফোরম্যান আছে 2জন, আর আমাদের টিমে আছে সাপোজ 8জন, এই তো শেষ। জি আচ্ছা এবার আপনাদের ক্লিয়ারিফিকেশন করার জন্য, নট অনলি ক্লারিফিকেশন, আপনাদের হেল্পের জন্য বলতেছি, আমি ছাড়াও তো আর অনেকে ট্রেনিং করে না, তো সেই ক্ষেত্রে কে কি বললো না বললো ওগুলো আপনাদের দেখার বিষয় না।
এই স্ট্যান্ডার্ড রেট আর ওভারটাইম রেট নেই, এইটা নিয়ে যদি কেউ আমার কথা বলতে বলে অন্তত 1-1.5 ঘন্টা কথা বলতে পারবো এবং আপনাদের বুঝে দিতে পারবো এটা ক্যালকুলেশন কীভাবে কী করা হয় না হয়। যেমন আমি এটা চাইলে স্কিল লেবারদেরকে মান্থলি দিতে পারি, ইনফ্লেশনকে দিতে পারি যে প্রতি ঘন্টা আমার এই পরিমাণ ভাড়া দিতে হচ্ছে। কেন জিনিসটা কেন করি? কারণ এই কারণে করা হয় যে আমরা আমাদের কস্টিংটা বের করতে চাই। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা এমএস প্রজেক্ট বা P6 এর একটা লিমিটেশন হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট আছে যে আমি এখান থেকে টোটাল কস্টিংটা বের করলাম, বাট প্রজেক্টে অ্যাকচুয়াল সিনারিও জানতে হইলে, অ্যাকচুয়াল অবস্থা জানতে হইলে আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট দরকার হয়। একটা হচ্ছে কি পরিমাণ আমি খরচ করছি আর এর বিনিময়ে আমার কি পরিমাণ আর্নিং হচ্ছে। বুঝতে পারছি কথা? শুধু একটা ক্যালকুলেশন দিয়ে কিন্তু এটা সম্ভব না। আপনি এখান থেকে শুধু ব্যয়টা বের করতে পারলেন, ওকে, বা এখান থেকে আপনি বললেন যে না ভাই আমি কিন্তু আর্নিং বের করবো, কি পরিমাণ ইটস কোয়াইট ইম্পসিবল। এটা হবে না, চ্যালেঞ্জ। কারণ এই জিনিস আমার সেই 2019 সালে সলভ করা হয়ে গেছে। 2019 সালে আমি যখন কক্সবাজারে, তখন আমি এরকম আমি চিন্তা করছিলাম একটা এই ধরনের একটা অটোমেশন করা যায় কিনা, যে আমি কি কারণ আনভ্যালু কস্ট অ্যানালাইসিস করতেছিলাম তো অ্যাকচুয়াল কস্টের উপরে। তো আমি চাচ্ছিলাম যে এমএস প্রজেক্টের সাথে এটা করার জন্য। তো আমি 2 দিন ট্রাই করার পর যখন ফেল করলাম তখন আমি ওই 2019 সালে কথা বলতেছি আর কি, সেই বসুন্ধরা গ্রুপের সিআইও, চিফ ইনফ্রাস্ট্রাকচার অফিসার, আমাদের খুব কাছের এক বড় ভাই পুরান ঢাকার সিআইও ছিল। মুরাদ ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এটা এটা সলভ কিনা, কারণ বাংলাদেশে এইসব টেকনোলজিতে কিন্তু বসুন্ধরা অনেক অ্যাডভান্স। বসুন্ধরা কিন্তু আলাদা পিএমও আছে ওখানে, আবার তারা অথরাইজ প্রাইমারি P6-এর করা আছে। আর মুরাদ ভাই নিজেও আপনার গ্রাজুয়েশন করছে আপনার জাপানে, মাস্টার্স করতে পারে ইউকেতে। ওনার সাথে আমি দীর্ঘ সময় আলোচনা বুঝলাম অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা আসলে যে যাই বলুক না কেন এইখান থেকে ক্যালকুলেট হওয়া পসিবল না। এখান থেকে ক্যালকুলেট হওয়া পসিবল না, না মানে না। আর হ্যাঁ সম্ভব, মনে করেন একটা 20টা টাস্কের বা 40টা টাস্কের আপনি একটা কাজ করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে সম্ভব। অ্যাকচুয়াল আপনি কস্ট বের করতে পারবেন যে সাইট ইঞ্জিনিয়ারকে আমি মাসে 15,000 টাকা দিচ্ছি, ফোরম্যানকে আমি সাপোজ 8,000 টাকা করে দিচ্ছি, তাহলে এটা সম্ভব, 1 মাসের কাজ বা 1.5 মাসের কাজ। কিন্তু আপনার এই কাজটা যখন 12 মাসের বা 24 মাসের হবে, কোনো কারণে দেখাইলেন, কোনো কারণে এমন হলো যে ফোরম্যানকে কোনো একটা মাসে কোনো কাজের মধ্যে অ্যাসাইন করা হয়নি, বা যে কাজে অ্যাসাইন করা ছিল সেটা শিফট হয়ে গেছে, শিফট হয়ে কিছু জানুয়ারিতে চলে গেছে, কিছু মার্চে চলে গেছে, ফেব্রুয়ারি মাসে ফোরম্যানের কোনো কাজ নাই। তাহলে কী হবে? ও তো আর জানে না যে আমি যে ফোরম্যান আমার বেতনভুক্ত কর্মচারী, আমি কাজ দিই না দিই, কোনো কাজে অ্যাসাইন করি না করি, ও কিন্তু আমার বেতন দিতে হবে। তো মাইক্রোসফট প্রজেক্ট কিন্তু এটা বুঝে না, সে হিসেব করতেছে আরে ওরা তো ফেব্রুয়ারি মাসে কোনো কাজ নেই, তাহলে ওর আবার কিসের বেতন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? জি জি ভাই বুঝছি। তো এই জন্য কে কি বললো না বললো কিন্তু এতটুকু বিলিভ রাখবেন, হাসিব ভাই যেটা করাইছে ওটা নিজে ঠিকই শিখছি আমি। হ্যাঁ, ক্যালকুলেশন করা অন্য অন্য সলিউশন আছে, আনভ্যালু এস্টিমেশন বাইর করা অন্য সলিউশন আছে। সেটা যখন আপনারা ওই লেভেলে প্রজেক্টে যখন কাজ করবেন তখন আমার ফোন দিন, হাসিব ভাই এটা এইভাবে সলভ করতে হচ্ছে, কীভাবে সলভ করবো? তখন আমি বলে দেবো যে ভাই এটা এইভাবে সলভ করেন, এই পলিসিতে সলভ করেন। কিছু আলিবাবা পলিসি আছে, হ্যাঁ কিছু থাম্ব রুল আছে। আদারওয়াইজ এই যখন রিসোর্সে এগুলো অ্যাড করবেন, কে কি বললো না বললো একদম মাথা থেকে ঝেড়ে ফেলা দেবেন। হ্যাঁ কিছু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার আছে যেমন টিলোস এটা পসিবল, কারণ টিলোস আবার 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার খরচের অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার আর্নিংয়ের অ্যাকাউন্ট। তখন অন্তত আমরা 70-80-90% পর্যন্ত একটা ভালো একটা ক্যালকুলেশন আমরা করতে পারি। বাট এমএস প্রজেক্ট বা P6 এটা হবে না। যাক, অনেক কথা বলে ফেললাম, এগুলো তো আমাদের এন্ট্রি দিলাম।
আমি সাধারণত যেটা করি গ্রুপে এটা মনে করলে আচ্ছা আমার এখানে মাউস ছাড়া তো টাচ প্যাডে ল্যাপটপে ঠিকমতো কাজ করার শান্তি পেতেছি না। আচ্ছা এগুলো করলে একটা সুবিধা হয় কি একটু ভিউতে যা দেখতে সুবিধা হয়। এই যে আমার ইকুইপমেন্টগুলো আমি একসাথে দেখতেছি, লেবারগুলো একসাথে দেখতেছি। ওকে, আর আমরা আবার জ্ঞান চাটে চলে গেলাম। কারণ আমার তো রিসোর্স শিটে আগে রিসোর্স অ্যাসাইন করতে হবে, এটা আমার অন্যতম কাজ। যেটা রিসোর্স শিটে রিসোর্স অ্যাসাইন করা শেষ, সাবসাইল ইন্ডাস্ট্রেশন চলে আসলো। আচ্ছা এখানে আপাতত আমি রিসোর্স দেওয়ার মতো কিছু না, টেস্ট চলে আসি, রিসোর্স চলে আসলাম। ডিগ মেশিন, তারপর কি দেবো এক্সকাভেটর, তারপরে দিব হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, পরে ফোরম্যান। ফোরম্যান একটাই থাকলো। স্কিল আনস্কিল অবশ্য দেওয়া হয়নি তো, আচ্ছা আলোচনা করতে দিয়ে দিলাম। ওকে, আর একটু যদি আমি একটু অন্যভাবে দেখতে চাই, ডিটেলস আসলো, এখানে তাদের হচ্ছে টাস্ক ডিটেলস ফর্ম, টাস্ক ডিটেলস ফর্ম, এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করব। আমি এখানে ওয়ার্ক দাও দেখতে পারি। ওকে, সার্ভিস ফাইল যখন করবো আপনাদের এখন একটা দেখে দিই। আহ, ভাইয়া, আপনার স্ক্রিন তো আমি কোনো কাজই দেখতে পাচ্ছি না। এটা কি কোনো আমার এখানে সমস্যা কিনা? স্পেসিফিক স্ক্রিন তো আপনার মাউস কিংবা কার্সার কোনো কিছু নড়তেছে কিনা আমি কিছুই দেখতে পাচ্ছি না। রাসুল আব্দি ভাই, দিওয়াজ ভাই, সাইদুর ভাই, মাহবুব ভাই। ভাই আমি দেখতেছি, ভাই আপনি যে দেখতে পারতেছেন না, আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার ঢোকেন, তাহলে হয়তো দেখতে পারবেন। দেখা যাচ্ছে। ওকে মনে ভাই আমিও দেখতে পাচ্ছি না। ইচ্ছা করে লিভ নিয়ে ফেলছে, তুমি তো আসুক, তুমি আসুক, তারপর আমরা শুরু করি। মনে হবে এখন এমএস প্রজেক্টের স্ক্রিনটা দেখা যায়। আহ, আহ, জি না, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে, না, ওকে। ঠিক আছে। আচ্ছা এখন সার্ভিস ফাইল করব। সার্ভিস ফাইলে এটা হচ্ছে ইউনিট, পার ডে ইউনিট কি পরিমাণ লাগছে আমার। এখানে যে রিসোর্স ছিল ইটস অলমোস্ট মানে ইকুইভ্যালেন্ট রিসোর্স। সার্ভিস ফাইল আমি মনে করেন ডিগমেশন বাড়াতে চাচ্ছি, দুটো দিতে চাচ্ছি। ক্রেন একটা দিলে হবে, নামানোর সময় শুধু সুইং করবে, এই পাশে পাশে সুইং করবে। স্কোয়াড একটা থাকলো, কোলাগেন একটা থাকলো, সাইড ইঞ্জিন একজন থাকলো, ফোরম্যান দুজন দিয়ে দিলাম। স্কেল 8 জন তো, এখানে 16 জন দিলাম, 16 জন 14 জন দিলাম, 16 জন। এখানে একটা লাল বাতি জ্বলছে দেখছেন, মানে হচ্ছে এখানে রিসোর্স ওভার অ্যালোকেটেড হয়ে গেছে, আমার যে পরিমাণ তার চেয়ে বেশি হয়ে গেছে। যাক এটা আমাদের বোঝার জন্য দরকার আছে, অবশ্যই দরকার আছে। এটা একটা রাখলাম, তারপরে এক্সকাভেশন আমি শুধু এক্সকাভেটর রাখলাম, এক্সকাভেটর রাখলাম।
আর সাথে একটা ফরম্যান দিয়ে দিই, দুইটা স্কিল শেষ। পাইলট বেকিং, এটা একটা ইস্যু। বেকিং এ স্কিল, আচ্ছা এখন আমি কোনো কারণে একটা এন্ট্রি দেওয়া লাগবে, এখানে আনস্কিল একটা দিয়ে দিই। আমি সরাসরি এখানে এন্ট্রি দিলাম, পরে আমি আবার রিসোর্স শিটে যে একটু গুছাই নেব। চলে গেলাম রিসোর্স শিটে, এই দেখেন আনস্কিল। এখন দেখেন দুইটা জায়গাতে লাল হয়ে আছে, আর কারণটা হচ্ছে এখানে এমএস প্রজেক্টের ম্যাজিক, আমি যে পরিমাণ এন্ট্রি দিছি এন্ট্রি অনুযায়ী আমার স্কিল লেবারের সর্বোচ্চ চাহিদা কয়জনের বলেন তো একদিনে? বুঝতে পারিনি কোথাও? আমার তো 8 জন আছে, এটা হচ্ছে ম্যাক্স আমার লেবার শেডে আছে, কিন্তু প্রজেক্টের চাহিদা অনুযায়ী একদিনে কয়জন লাগবে সর্বোচ্চ? 16 জন লাগবে, 16 জন। আচ্ছা তাহলে দেখেন আনস্কিল লাগতেছে সর্বোচ্চ 8, তো আমি যদি 8 জন নিয়ে নিই তাহলে এই লালটা দেখেন এখন আবার কালো হয়ে গেছে, এটা 16 আছে, আমি সাপোজ 16 নিতে পারছি না কোনো কারণে, আপনাকে সম্ভব না, আমি সর্বোচ্চ 12 জন পড়তে অ্যালাউ করতে হবে, দিলাম 12 জন। আচ্ছা এরপর একটা কোশ্চেন আসে, এমএস প্রজেক্টে একটা অপশন আছে রিসোর্স লেভেলিং। রিসোর্স লেভেলিং মানে কি? ও দোতলা এবং তিনতলা ব্যাচেলাররা থাকে, দোতলা এবং তিনতলা খালা এসে কাজ করে, 2 কাজ করে, ঘর মুছে, না ঘর ঝাড়ু দেওয়া মুছা, আর হচ্ছে রান্না করে। সে অনেকদিন ধরে তিনতলায় করে এবং তিনতলার ছেলেমেয়েরাও খুশি তার উপরে। আর দোতলা অন্য একটা বুয়া কাজ করতে সে চলে গেছে, তিনতলার ওই বুয়ারে বলতেছে বা খালার বলতেছে খালা তুমি এখন আমাদেরকে কাজ করে দাও। খালা এখন কী করতে পারে? একটা কাজ করতে পারে, তিনতলার সকালে 8টার সময় যে আগে 1 ঘন্টা করে দিয়ে 1 ঘন্টা এই আপনার ঘর মুছা ঝাড়ু দেওয়া আর বাকি 1 ঘন্টা রান্না করে আর 10টা পর্যন্ত কাজ শেষ করে 11টার থেকে চাইলে কিন্তু দোতলা কাজটা করতে পারে। এটা একটা সলিউশন হতে পারে কিনা বলেন? কারণ ওনার তো টাইমটা লিমিটেড, বুঝতে পারছো কথা? এরপর আরেকটা সলিউশন হতে পারে, তো দোতলা যারা ওরা বলে যে খালা আপনি কাজ করে দেওয়ার পরে তো আসলে খাওয়া দাওয়া করে আমরা ভার্সিটিতে যাই, আমাদের একটু আগে যাওয়ার আগে একটা কাজ করেন আপনি, তিনতলায় আগে শুধু ঘরটা মুছে নেন বা রান্নাটা করে নেন, এরপর আপনি আমাদের দোতলা আসেন, আমাদের রান্নাটা শেষ করেন, তারপর আবার তিনতলায় যা বাইক কাজ শেষ করেন, তারপর ওই কাজ শেষ হয়ে গেলে তারপর আপনি দোতলায় এসে বাইক কাজটা শেষ করেন। এটা একটা প্রবলেম সলিউশন হতে পারে। আমি বুঝতে পারছি কথা, বুঝতেছেন ভাই? ইয়েস ইয়েস হ্যাঁ ভাই। প্যারালালি কাজ করবে এটাই বিষয় করে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা তাহলে এইগুলো বলে রিসোর্স লেভেলিং করা। এখন দেখেন আপনারা কিন্তু এমএস প্রজেক্টে কোর্স করতেছেন, কেউ কিন্তু একাডেমিশিয়ান হওয়ার জন্য না, ট্রেনিং করানোর জন্য না, আপনারা করতেছেন কেন? কিন্তু আপনি এটা রিয়েল লাইফে এটা আপনার কনস্ট্রাকশন এটা বাস্তবায়ন করতে চান, বুঝতে পারছি কথা? তো সেই হিসাবে এই লেভেলিংয়ের মধ্যে আমরা কখনোই যাব না, এবার কনস্ট্রাকশানে রিসোর্স লেভেলিং বলতে কোনো কিছু নাই। কনস্ট্রাকশন যখন যেটা লাগে তখন সেটা হইতে হবে, পিএম নাই প্রজেক্টে, এটা পিএম
কখনো এমন হয় যে কাজ বন্ধ থাকে? বন্ধ থাকে না, আমাদের পিএমরা 20 দিনের ছুটিতে যেতেছে, প্রজেক্টের মতো চলবে, কিন্তু প্রোডাকশন এটা হয় না। গার্মেন্টসে যে মনে করেন বোতাম লাগাইতেছে, সাপোজ সে একাই বোতাম লাগায়, সে যদি ছুটিতে থাকে তাহলে আমার কিন্তু লেট হয়ে যাবে, এটা ছোটো শিপমেন্ট হোক আর বড় শিপমেন্ট হোক। কনস্ট্রাকশন কিন্তু আবার এটা না, একটা অপারেটর অসুস্থ, কাজ করতে পারতেছে না, অন্য একটা অপারেটর এনে কাজ করতেছে, মানে শো মাস্ট গো অন, কাজ হইতেই হবে। এই জন্য ভাই আমার কনস্ট্রাকশন মানে ভালো লাগে আর কি, মানে স্পেশালি প্রজেক্ট। অনেকে যে কালকে পরশুদিন বড় ভাইয়ের সাথে কথা হইতেছিল ফ্রাইডেতে, মানে এনডিতে আছে, ওটা ওনা পোষাচ্ছে না আর কি। এনডির একটা বিল্ডিং প্রজেক্ট আছে আর কি, যারা এই ধরনের কাজ প্রজেক্টের কাজে মানে চ্যালেঞ্জ নিয়ে অভ্যস্ত তাদের আসলে নর্মাল এই চাকরি মানে পোষায় না। হ্যাঁ, ভাইস ভার্সাও আছে, অপোজিটে আছে আমার পরিচিত কলিগ, সে দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশন ছিল, এখন এক কনফিডেন্স গ্রুপে আছে, এবং সে বলছে ভাই আমি এতে খুব হ্যাপি, কবে প্রজেক্ট শেষ হবে, নতুন চাকরি খুঁজতে হবে, এই টেনশন, আর তার উপরে দিন নাই রাত নাই, সবসময় এই যে মোবাইল ফোনের পেরেশানি, এসব নাই ফিক্সড চাকরিতে। যাই হোক, কথাগুলো উঠছিল কোন দিক থেকে? রিসোর্স নিয়ে। আমাদের এসব রিসোর্স লেভেলিং টেবিলিং এসব নিয়ে কোনো টেনশন করার টাইম নেই আমাদের কাছে। হ্যাঁ, যেটা করতে পারে পিকটা বাইর করবো, পিকটা বাইর করে কী করবো, আমি বসের সাথে কথা বলবো যে বস আমার তো এরকম লাগতেছে, একটা সলিউশন দিতে হবে। বস এরপরে আমার কোশ্চেন করবে, তোমার যে লাগবে এই যে 16 জনের কথা বললা, কথার কথা, ওই যে 16 জনের কথা বলতেছে, এই 16 জন আসলে এক কাজ করো, আমি এতগুলো লোকের নতুন করে আবার হায়ার না করে আমি ওই তোমার যে কয়দিনের জন্য লাগবে আমি অন্য সাইড থেকে তোমার লোক এনে দিচ্ছি। কারণ আমার বসকে তো জানাতে হবে যে এখানে আরও 4 জন লোক বেশি লাগতেছে, এটা কয়দিনের জন্য লাগবে, এটা ঠিক কয়দিনের জন্য লাগবে এটা কে জানাবে? অবশ্যই যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার, এটা আবার রেসপন্সিবিলিটি। কেউ আমার একটু দেখে বলেন এক্স্যাক্ট কোন মাসে, কোন 2 মাসে, কোন মাসে আমার এই এক্সট্রা লেবারটা লাগবে? অক্টোবর নভেম্বর। শেষ। মজা আছে এমএস প্রজেক্ট করে, একদম ট্রু ফোরকাস্ট করা আছে, একদম ট্রুলি ফোরকাস্ট করা আছে যে আমার আসলে প্রজেক্ট কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম যেটা করতে পারি অক্টোবর নভেম্বরে এই এই এক্সট্রা যে কাজটা মানে আমার হিসাবে ওভার অ্যালোকেটেড, যদি এই কাজটা কোনোভাবে শিফটিং করা সম্ভব হয় আমি ডিসেম্বরে শিফটিং করে দিলে হয়ে যাচ্ছে। কার কোনো কোশ্চেন? জি ভাইয়া, কারণ আলটিমেটলি ডিসেম্বরে তো এমনি যাচ্ছে, 4 জন করে করতে পারতেছে, তো আলটিমেটলি তো ডিসেম্বর এমনি চলে যাচ্ছে, সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত নেওয়া যেতেই পারে। যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে, তাই না? জি জি। আর অনেক সময় ডিপেন্ডেন্সি থাকে, প্রি রিকুইজিট থাকে, যেন কনসেপ্ট মানে কীভাবে বুঝি এটা, একটা রিপোর্ট দেখালে আশা করি বুঝতে পারবেন।
আচ্ছা ভাইয়া, ডিপেন্ডেন্সি থাকলে সেক্ষেত্রে কি করব? যদি এটা শিফটিং না করা যায় এরকম কিছু হ্যাঁ, শিফটিং মানে না করলে আপনি ডিপেন্ডেন্সি ওই দেখা গেছে কি আপনি সেক্ষেত্রে পার্মানেন্টলি ওই ওয়ার্কারগুলোকে না নিয়ে পার্মানেন্টলি ওই ওয়ার্কারগুলোকে না নিয়ে আপনি যেটা করতে পারেন কোনো জায়গা থেকে হায়ার করে নিয়ে আসলেন। কারণ আপনি তো জেনে গেছেন। আচ্ছা, এটা একটু পড়েন। আমার এখানে টোটাল 3 লাখ স্কোয়ার ফিট আছে অ্যারাউন্ড, বুঝতে পারছি। কিন্তু শাটার ম্যাটেরিয়াল কতটুকু আছে? 75,000। 75,000 ওকে, এখন এই যে আমি ক্যালকুলেশন করে বের করছি আমার কোন মাসে কি পরিমাণ লাগবে, এটা আমি কোথেকে বের করলাম? এমএস প্রজেক্ট। এমএস প্রজেক্টে বের করছি হয়তো, কিন্তু পাওয়ার পয়েন্টে বানাইছি সেটা ডিফারেন্ট কেস। কারণ সবসময় রিপোর্ট বানাতে হবে লেম্যানের জন্য। ওকে, এই জিনিসগুলোর জন্য তো আমি এখানে এমএস প্রজেক্ট ইউজ করি। আমি তো এমএস প্রজেক্ট তো শুধু শিডিউল বানানোর জন্য ইউজ করি না ভাই। ঠিক আছে ভাই? জি ভাই। তাহলে আপনাদের তাহলে হোমওয়ার্ক কি থাকবে? আমি যতটুকু করে দিলাম ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাকি রিসোর্সগুলো বসাতে পারবেন? কি হলো বলেন? হ্যাঁ ভাইয়া, ট্রাই করব, বসাইতে হবে। ট্রাই করে কালকে তো আবার ক্লাস আছে। তাহলে রাত্রি ফাইলটা দিয়ে দিই, রাত্রে এখনই আমি ক্লাস শেষ করে দিই। এখন একটু ট্রাই করেন, যদি নতুন করে আবার রিক্যাপ করে দিই, যদি নতুন করে কোনো হ্যাঁ রিসোর্স ভাইয়া। ইয়ে করা লাগে, এই যে এখানে যাবো, এখানে আমি রিসোর্স অ্যাড করবো। ওকে, অ্যাড করা শেষ। যদি সাপোজ কোনোটা লাগে, আপনি চিন্তা করলেন যে আমার এখানে পাইল ক্যাপের কাজ আছে, আমি এখানে ওয়াটার প্রুফিং মেমব্রেন ইউজ করবো, আপনি এখানে দেন না ওয়াটার প্রুফিং মেমব্রেন দেন, ম্যাটেরিয়াল দেন। ওকে, তারপর আমি এখানে এন্ট্রি দিয়ে দেবো যে লিন কংক্রিটের সময় আমি সেটা আবার ওয়াটার প্রুফিং মেমব্রেন দিচ্ছি। এভাবে করে এটা শেষ করেন, শেষ করে জমা দেন। কালকে সকালে 9টার মধ্যে জমা দেন, ইনশাল্লাহ দেখা কার কোন জায়গায় কোনো ভুল টুল আছে কিনা দেখে দেবো না। ওকে, আরো কোনো কোশ্চেন? ভাইয়া, টাইম একটু বেশি দিতে হবে। না না, বেশি লাগবে না, বাকি আছে তো এই 4টে মাত্র। ডাবল ক্লিক করেন, 2টা পলিসি ফলো করতে পারেন। এখানে ডাবল ক্লিক করে রিসোর্সের নামটা লিখা দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, ডিটেলসে আসবেন, এদের টাইম ডিটেলস ফরম্যাটে আসবেন, এখান থেকে এই যে রিসোর্স নেমে যে অ্যাড করবেন। ওকে, আর কি কি করবো ভাইয়া? আপাতত রিসোর্সটা শেষ করেন, রিসোর্সটা ভালো মতো বুঝেন, খুব ইম্পর্টেন্ট অংশ জিনিস। ও সরি সরি, একটা পয়েন্ট ভুলে গেছি। কারো কোনো আইডিয়া আছে প্রোডাক্টিভিটি নিয়ে? এনিওয়ান? রিসোর্স করতে গেলে প্রোডাক্টিভিটি লাগবেই, মাস্ট মাস্ট, কোনো মাপ নাই। কারো কোনো আইডিয়া প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? ঠিক আছে, না আইডিয়া অনেকটা আরো ভালো। প্রোডাক্টিভিটিটা ভাই হচ্ছে প্রোগ্রেস, মানে বেজ লাইনের উপর ডিপেন্ড করে যে প্রোগ্রেসটা মানে স্কেজুল করা হয়। ট্রাই করছেন এই জন্য থ্যাংকস।
প্রোডাক্টিভিটি মানে হচ্ছে ছোটোবেলা ঐকিক অঙ্ক করছি না, ঐকিক নেমে এটা ঐকিক। ফর্ম ওয়ার্কের কাজ হবে, ফর্ম ওয়ার্ক টু ফুটিং। আচ্ছা এটা সহজ, এটা বেশি সহজ হয়ে যাবে, বেশি সহজ না, একটু কঠিন দেখতে হবে। মেশরাই দেখি টাইলসের ওয়ার্ক বা এখানে ডিটেলস আছে 30x30 ফ্লোর টাইলস কিচেনে, একজন হেডমিস্ত্রি, একজন হেল্পার সারাদিনে অর্থাৎ 10 ঘন্টায় কি পরিমাণ লাগাইতে পারবে বুঝতে পারছি? এবার দিস কল প্রোডাক্টিভিটি। ফর্ম ওয়ার্কে আসি, রেফটের জন্য 2 জন কার্পেন্টার, একজন হেল্পার, প্রোডাক্টিভিটি রেট আওয়ারলি কত? 1 ঘন্টায় 1.4 মিটার কত করতে পারে, সারাদিনে 14 মিটার। দিস কল প্রোডাক্টিভিটি। ভাই প্রোডাক্টিভিটি আমরা কিভাবে নির্ণয় করব, মানে খুব সহজে? আচ্ছা সহজ কোনো উপায় নাই, একটা উপায় আছে, পিডাব্লিউডি রেট শিডিউল। কারো যদি কোনো আইডিয়া থাকে, পিডাব্লিউডি রেট শিডিউল যদি ওপেন করেন, এর কি লেখা আছে বলেন তো, একজন পড়েন। মাস কংক্রিট ইন ফাউন্ডেশন, পাইছেন? হ্যাঁ হ্যাঁ। ড্রাইভিং, পিকাস পাইল ড্রাইভ করবে, স্কিল লেবার কয়টা লাগবে? 2টা লাগবে। অর্ডিনারি লেবার কয়টা লাগবে? 12টা লাগবে। ডিপ অপারেটর একজন। হায়ারিং চার্জ অফ ড্রাইভিং ইকুইপমেন্ট উইথ লিনিয়ার ইনক্লুডিং কস্ট অফ ফুয়েল অ্যান্ড লুব্রিকেন্ট, সারাদিনে 5,500 টাকা। তাহলে এই একটা ড্রাইভ করার জন্য আমার এভারেজে কয়টা লেবার লাগতেছে? 12টা। দিস কল প্রোডাক্টিভিটি। আচ্ছা মেশন টেশন থাকলে ভালো হতো। এই যে পাইছি ফ্যান্সি স্কিন ওয়ার্ক, হেড মেশন 1.25টা লাগতেছে, মেশন লাগতেছে 2.75টা। এই হিসাবটা করা হচ্ছে, এই হিসাবটা করা হচ্ছে, এটা হচ্ছে পার স্কোয়ার মিটারের জন্য। এই জন্য ফ্র্যাকশন আসছে, একটা মাংস তার 3.75 ভাগে ভাগ করা যায় না। তারপরে এই ক্যালকুলেশন কেন আসতেছে? কারণ হচ্ছে আমি ওই 100 মিটারের জন্য, ওই ইউনিটের জন্য আমার যেটা দরকার সেটা বের করতেছি। নর্মালি কি হচ্ছে, ম্যাটেরিয়াল, লেবার, ইকুইপমেন্ট শেষ নাকি? আচ্ছা এর আগে আমি অবশ্যই ইয়েটা করে খুব আরাম পাইছি। এক সময় আগে আমি আইএস ইউজ করতাম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এটা এটা আপনারা ফলো করতে পারেন, এটা দেখতে পারেন। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব সুন্দর ব্রেকডাউন এখানে দেওয়া আছে। ঠিক আছে। আইএস এর ফুল মিনিং কি? হ্যাঁ ভাই কোনটা? লাস্টে কোথা থেকে সংগ্রহ করছেন বললেন? আইএস থেকে সংগ্রহ আইএস করছেন আইএস ওই ইন্ডিয়ান প্রোডাক্টিভিটি? স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা। ওকে তাহলে আমি কাজ সহজ করে দিই আপনাদের। দিলাম এটা, আর কি দেবো? আজকের এক্সেল ফাইল মানে এমএস প্রজেক্ট ফাইলটা, তাই না? হ্যাঁ ভাই ফাইলটা দিয়ে দেন। আর
আগামী দিন অর্থাৎ কালকে যদি পারি, আরও সুন্দর একটা ফাইল আছে রিসোর্সের। রিসোর্সের ফাইলটা খুঁজতে হবে, মানে জিপ করা আছে আমার কাছে, জিপ করে ওটা উঠে রাখছি। ওটা যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যখন কাজ করতেছিলাম তখনকার একটা ফাইল, খুব সুন্দর মতো বিল্ডিংয়ের রিসোর্স সহ দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন? ভাই ইজিয়েস্ট মেথড দেওয়া আছে, এরকম ফাইলগুলো শেয়ার করে দিবেন অবশ্যই। দিয়ে দেবো ওটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর আপনারা এখন একটু প্র্যাকটিস করেন, মাত্র 3-4টা অ্যাক্টিভিটিসের রিসোর্স ঢোকানো বাকি আছে। সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, যেহেতু ফার্স্ট টাইম এই জন্য 10 মিনিট লাগবে, আর পারলে তো 5 মিনিট লাগতো। এটা আপনি একটু করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ ভাই।